তো হয়ে গিয়েছে আমার আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো রেসিপিটা যদি ভালো লাগে, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব চিংড়ি মাছের ঝাল। চিংড়ি মাছের ঝালটা আলু দিয়ে করব। এখানে আলু কেটে নিয়েছি সরু সরু করে, আর পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো রেডি করে নিয়েছি। আর লাগবে তেল আর নুন। তো চলো চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো চিংড়ি মাছটা ভেজে নিয়ে আসি। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আলু, টমেটো। স্বাদ মতো নিন। এবার এটা খুব ভালো করে আলু পেঁয়াজটা ভেজে দেবো। তো চলুন ভেজে নিয়ে আসি। আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো একে একে মশলা। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেবো। এবার একে একে সবগুলো মশলাগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো অল্প জল। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেবো। তো চলো খুব ভালো করে কষিয়ে নিয়ে আসছি। ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আলু সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। তো চলুন আলু সিদ্ধ হয়ে গেলে আসছি। তো চলো দেখে নিই আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করব না, কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো চলো 2 মিনিট পর আসছি। হয়ে গিয়েছে আমার আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো এবার নামিয়ে নেবো। তো চলো নামিয়ে নিয়ে আসছি। তো হয়ে গিয়েছে আমার আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। তো চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।